আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ইনোভা এক্সপ্রেস নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি চমৎকার একটি দৃশ্য এবং জায়গা দেখাবো। আরব কান্ট্রিতে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা অন্যান্য দেশেরও আছে, পাকিস্তান, ইন্ডিয়া, জর্ডান। তো এই বাগানের কাজগুলা যারা করে, বাগানের সমস্ত খেজুর গাছ টাছ বা পরিচর্যা এগুলা করে, তারা বেশিরভাগই এখন বাংলাদেশি সরকারি যে জায়গাগুলা বা লেক পার্ক এগুলা। তো তার মধ্যে একটা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। তো সুন্দর সেই দৃশ্যটির মতো হচ্ছে, দেখেন তাদের এদিক দিয়ে হচ্ছে একটা জলাধার বা ছোটোখাটো একটা নদী। তো নিচে দিয়ে হচ্ছে যখন বৃষ্টি আসে, বৃষ্টির মধ্যে এদিক দিয়ে পানিগুলো তাদের চলে যায় আর দেখেন কি সুন্দর এদিক দিয়ে গাছ। তো এখানে একটা দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে খেজুর গাছ, কত সুন্দর সারিবদ্ধ একদম সাইড দিয়ে যত দূর আছে দিক দিয়ে সবটুকু হচ্ছে খেজুর গাছ, আর হচ্ছে মাঝখানে কিছু ফুল গাছ এগুলা। তো হচ্ছে পাশেই দেখেন সুন্দর বিল্ডিং। তো দেখেন খেজুর গাছগুলো আপনাদেরকে দেখাই, সারি সারি একদম দেখেন কত সুন্দর খেজুর গাছগুলা, কত সুন্দর একটা চমৎকার দৃশ্য। তো এই খেজুর গাছগুলো দেখেন, এগুলার হচ্ছে পুরো কাটা, যে খেজুর গাছের কাটাগুলো থাকে, সে কাটাগুলো হচ্ছে এগুলা সব দেখভাল করে বা পরিষ্কার করে সব বাংলাদেশি, বেশিরভাগই বাংলাদেশি আর পাকিস্তানি। তো এই বাগানগুলোর কাজ করা হচ্ছে বাংলাদেশিরা। তো দেখেন খেজুর গাছগুলোর মধ্যে কিছু ময়লা ঝরে, ময়লা ফুল ওয়েস্ট যেগুলা মিস্টেক হয়ে যায় সেগুলো হচ্ছে নিচে পড়ার কথা, কিন্তু তারা সুন্দর করে প্রত্যেকটা গাছের ভিতরে এখন জালি দিয়ে দিছে, যাতে ময়লাগুলা বা আস্তে আস্তে খেজুরগুলো এখন পাকার সময় হইতেছে, এগুলো পাইকা যাতে নিচে পড়ে জায়গাটা নষ্ট না হয়। নিচে পড়লে একদম কাঁচরা হয়ে যায়, অনেক খারাপ লাগে তখন দেখতে, দেখেন। আর এই বাগানটার ভিতরে টিয়া পাখি, তো আমাদের দেশে হচ্ছে আমরা বলি আঞ্চলিক ভাষা জিলাপি গাছ। তো এই দেখেন জিলাপি পাইকা একদম গাছের ভিতরে পাইকা রয়েছে, হচ্ছে জিলাপি গাছটা, জিলাপি গাছ। এই জিলাপি গাছের টিয়া পাখি খাইতেছে আর গান গাইতেছে টিয়া পাখি। এখানে আসলে আসলে মন জুড়ে যায়। প্রচুর গরম, এখন প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা পড়তেছে, 40, প্রচুর রোদ বাইরে দেখেন আপনারা। তার ভিতরে এই জায়গাটা তো ভালো লাগতেছে। তো আমি আসছিলাম একটা কাজে, এই জায়গার মধ্যে কাজে আসার সময় তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদি ভালো লাগে আপনাদেরও ভালো লাগতে পারে। দেখেন এদিকটা হচ্ছে বিকালবেলা আসলে প্রচুর মানুষজন এই জায়গার মধ্যে হাঁটাহাঁটি করে, বসারও সুন্দর চেয়ার বানায় দিছে। এই দেখেন খেজুর, প্রত্যেকটা গাছ খেজুর, খেজুর একদম ভরপুর, প্রচুর খেজুর। দেখেন আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা গাছ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর, ভাল লাগে দৃশ্যগুলো। আর এদিক দিকটা হচ্ছে ফুল, ওই যে বাংলাদেশের কাশফুল, ওই যে অনেকে বসে থাকে ওই জায়গায়। তো দেখেন ওদেরকে দেখাই, সম্ভব সুন্দর জায়গাটা। পাশে হচ্ছে এটা বলে আজুবা, এই পাশটা হচ্ছে আজুবা ওমান মাস্কাট, আর ওই পাশটা হচ্ছে গালা। তো এদিক দিয়ে আসলে হচ্ছে দেখবেন এই জিনিসটা, খুব ভাল লাগবে, আপনাদেরও ভাল লাগবে। দেখেন এখানে যদি আসেন বিকালবেলা বসলে ভাল লাগবে, পাখির কিচিরমিচির। দেখেন যতটুক যায় একদম খেজুর বাগান। পাশে হচ্ছে মেইন রোড পাশেই, পাশটাতে দেখেন এই যে গাছে দেখাই, এটার মধ্যে জিলাপি, ওই দেখেন পাইকার রয়েছে, এইগুলো হচ্ছে টিয়া পাখি খাইতেছে। আর দেখেন এই দেশে ওই যে আমরা ছোটোবেলা বলতাম বান্দরের লাঠি, এই সেই বান্দরের লাঠির গাছ এই দেশেও আছে, দেশে জিলাপি গাছও আছে। দেখেন ওই যে জিলাপি ঝুলতেছে, লাল হয়ে আছে, ঠিক আছে, কত সুন্দর। দেখেন কিছুক্ষণ আগে পায়রা খাইছিলাম আমরা, যাওয়ার সময় আমি কিছুক্ষণ আগে দিক দিয়ে গেছিলাম, তো পায়রা খাইছি। দেখেন কত সুন্দর সবুজ শ্যামল। এই বাগানগুলো সম্পূর্ণ পরিচর্যা করে বেশিরভাগই হচ্ছে বাঙালি। এই সুন্দর এই কাজগুলো করে, তাদের কাজগুলো দেখেন কত সুন্দর মনোরম একদম। আসলে আর আমাদের দেশে পার্কের অবস্থা,
কাঁচরা কুচরা কত কিছু পড়ে থাকে দেখেন। খেজুর গাছতে যাতে ময়লা নিচে না পড়তে পারে তার জন্য তারা জালি দিয়ে দিচ্ছে। দেখেন খেজুর গাছের গোড়ার ভিতরে একটা ময়লাও নেই, দেখেন কত পরিষ্কার, বুঝছেন। বহু জায়গা, এত সুন্দর সুন্দর জায়গা এখানে আছে, মানে আছে। তো আমরা আসলে জানি আরব কান্ট্রি মরুভূমি, মরুভূমির ভিতরে তাদের মাটির উর্বরতা, মাটির বরকত আল্লাহ তাআলা এতভাবে দিয়ে দিছে বরকত, যেই গাছটা লাগাবেন, যে বিচিটা নিচে পড়বে ওই বিচিটাই হচ্ছে গাছ হয়ে জন্মাবে, ঠিক আছে। এই যে জিলাপি গাছ দেখেন, জিলাপি, প্রচুর জিলাপি গাছ আছে পাইকা, এখন শেষের দিকে জিলাপি। আর হচ্ছে মেন রোড। তো এই মেন রোডটা দিয়ে এই পাশটা দিয়ে হচ্ছে ওদিকে চলে যাচ্ছে হচ্ছে রুই, হামেরিয়া, সোহার, নিজুয়া ওদিকে। আর এই দিকটা তো হচ্ছে এদিকে চলে গেছে সালালা, সোহার, এদিকে গেছে সোহার, ডান পাশে সোহার, আর বাম দিকে হচ্ছে সালালা, নিজুয়া। এই দিকটা দেখেন, এই যে মেন রোডে 150 স্পিডে গাড়ি ছুটতেছে, দেখেন 120, 130, 140 স্পিডে গাড়ি দৌড়াচ্ছে।